বাংলাদেশের সাথে দ্বিচারিতা করেছে আইসিসি। ভারত আর পাকিস্তানের ক্ষেত্রে হাইব্রিড মডেল হলেও বাংলাদেশের বিপক্ষে কেন নয়, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। সেই সাথে সাকিব সম্মানের সাথে দেশে এসে খেলবেন বলেও মনে করেন ইমরুল। ওয়ানডে ক্যাপ্টেন মিরাজের কণ্ঠেও সাকিব ইস্যুতে একই বার্তা। সময় আবারও বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় সাকিব আল হাসান। বোর্ড সাকিবকে ফেরাতে চায়, তবে স্টার প্লে নিশ্চিত হতে পেরেছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব। এমন অবস্থায় সাকিবের দেশে এসে খেলার সম্ভাবনা কতটুকু, এই বিষয়ে কথা বলেছেন ইমরুল কায়েস। মিরাজও কণ্ঠ মিলিয়েছেন ইমরুলের সাথে। আমরা সাকিবকে নিয়ে অনেকবার আলোচনা দেখেছি, বোর্ড নিজেরা উদ্যোগ হয়েছে। আদৌ কি সম্ভব, যে পরিস্থিতি ছিল বা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে সাকিবকে এনে বাংলাদেশে খেলানো, নাকি বোর্ড শুধুমাত্র ফাঁকা বলে দিচ্ছে? না দেখুন, অসম্ভবের তো কোনো কিছু আমি দেখি না। আসলে যখন শুরু হয়েছিল সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল। আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার, এটা তারা চিন্তা করেছেন। সাকিব লাইফে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, আমার মনে হয় যে তার ওই ফিটনেসের থেকে তার যে গেম সেন্স, গেম অ্যাওয়ারনেস যেটা আছে, এটা অনেকের থেকে 1000 টাইম বেটার। আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য এটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য এটা বিরাট একটা পাওয়া হবে। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, প্রচলিত বাক্যটি যেন বাংলাদেশের সাথে হুবহু মিলে যায়। বিশ্বকাপ থেকে বাদ গণমাধ্যম কর্মীদেরও ভারতে যাওয়ার অনুমতি না মেলা। বিষয়টিকে আইসিসির ডাবল স্ট্যান্ড হিসেবে দেখছেন ইমরুল কায়েস। ভারত পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল আয়োজন হলে বাংলাদেশের জন্য কেন নয়, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ভারত পাকিস্তানের যখন এরকমটা হয়েছিল তখন একটা আলাদা মডেল তৈরি করা হয়েছিল, আলাদা মডেলে খেলা তৈরি হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে সেরকম মডেলে কেন আমরা যেতে পারছি না? কেন পারছি না সেটা তো ভালো বলতে পারবে আইসিসি, সেটা তো আমি বলতে পারবো না। বাট এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত, যেক্ষেত্রে সবাই কথা বলছে। বাংলাদেশ যে বিশ্বকাপে খেলবে না, সেই বিশ্বকাপ দেখার কোনো মানে নেই বলেও মন্তব্য করেছেন ইমরুল কায়েস। সত্যি কথা বলতে কি, আমরা যেখানেই থাকি না কেন, যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। বাংলাদেশের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস এর অনুষ্ঠানে এসে এসব কথা বলেন ইমরুল ও মিরাজ। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।